বাংলাদেশে এ পর্যন্ত যারা সেনাপ্রধান ছিলেন, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলো রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতির পর যে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী তিনি হলেন সেনাপ্রধান। মূলত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে খুবই চৌকস উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিবর্গকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশে এ পর্যন্ত অনেক সেনাপ্রধান দায়িত্ব পালন করেছেন, আবার অনেকে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন। সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী প্রধান হলেন বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত প্রধান কর্মকর্তা। সেনাপ্রধান ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তর থেকে তার কার্যাবলী পরিচালনা করে থাকেন। তাছাড়া দেশের যে কোনো সংকটাপূর্ণ পরিস্থিতিতে সেনাপ্রধানের দেশের দায়িত্ব নিয়ে দেশকে পরিচালনা করেন। তো দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত কে কে সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন তাদের সম্পর্কে। তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় এবং কে কতদিন দায়িত্ব পালন করেছেন সে সম্পর্কে। জেনারেল এম.এ.জি. ওসমানী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনার দায়িত্বে ছিলেন এম.এ.জি. ওসমানী, যিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। ওসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার দয়ামিরে। এম.এ.জি. ওসমানী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার সাথে লন্ডনে থাকাকালীন 1984 সালের 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। পরে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটের হযরত শাহজালালের মাজারে সমাহিত করা হয়। মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রব মূলত আব্দুর রব স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন। তাকে 1971 সালে মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি 1971 সালে এপ্রিল মাস থেকে 1972 সালের 6 এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আব্দুর রবের জন্ম 1919 সালের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুরসা খাগাউড়া গ্রামে। তিনি 1975 সালের 14 নভেম্বর মৃত্যুবরণ করেন। মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ তিনি 1972 সালের 5 এপ্রিল থেকে 1975 সালের 24 আগস্ট পর্যন্ত 3 বছর 140 দিন সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিউল হকের জন্ম 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তিনি 2025 সালের 26 জানুয়ারি মৃত্যুবরণ করেন। মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি প্রথমবার 1975 সালের 25 আগস্ট থেকে 1975 সালের 3 নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয়বার 1975 সালের 7 নভেম্বর থেকে 1978 সালের 28 এপ্রিল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডলবাড়িতে জন্মগ্রহণ করেন, যা চট্টগ্রামে স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে গঠিত কলহ থামানোর জন্য 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রাম সার্কিট হাউসে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। মেজর জেনারেল খালিদ মোশাররফ তিনি 1975 সালের 3 নভেম্বর থেকে 1975 সালের 7 নভেম্বর পর্যন্ত মাত্র 4 দিন সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি 1978 সালের এপ্রিল মাস থেকে 1976 সালের 30 আগস্ট পর্যন্ত দীর্ঘ 8 বছর 123 দিন সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। 1930 সালের 1 ফেব্রুয়ারি তারিখে তিনি দিনহাটা শহর কোচবিহার জেলা জলপাইগুড়ি বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য ভারতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলার শিক্ষা গ্রহণ করেন এবং 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি 2019 সালের 14 জুলাই সকাল 7:45 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান তিনি 1986 সালের 1 সেপ্টেম্বর থেকে 1990 সালের 30 আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন। মোহাম্মদ আতিকুর রহমান 1 সেপ্টেম্বর 1971 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার খালেদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2023 সালের 20 ডিসেম্বর 92 বছর বয়সে মারা যান। লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান 1990 সালের 31 আগস্ট থেকে 1994 সালের 30 আগস্ট পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম তিনি 1994 সালের 31 আগস্ট থেকে 1996 সালের 19 মে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আবু সালেম মোহাম্মদ নাসিম 1946 সালের তৎকালীন ঢাকা জেলার মুন্সিগঞ্জ জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান 1996 সালের 20 মে থেকে 1997 সালের 23 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। মাহবুবুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার জগৎপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
জেনারেল মোস্তাফিজুর রহমান, তিনি 1997 সালের 24 ডিসেম্বর থেকে 2000 সালের 23 ডিসেম্বর পর্যন্ত 3 বছর বাংলাদেশি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের জন্ম 1941 সালের 20 জানুয়ারি রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ধাপ এলাকায়। তিনি 2008 সালের 3রা আগস্ট মৃত্যুবরণ করেন। লেফটেন্যান্ট জেনারেল এম হারুন উর রশিদ, তিনি 2000 সালের 24 ডিসেম্বর থেকে 2002 সালের 15 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এম হারুন উর রশিদ 15 ফেব্রুয়ারি 1948 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী ধলই ইউনিয়নের কাটিরহাট গ্রামে জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল হাসান মসহুদ চৌধুরী, তিনি 2002 সালের 16 জুন থেকে 2005 সালের 15 জুন পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। হাসান মসহুদ চৌধুরীর জন্ম সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে 11 সেপ্টেম্বর 1948 সালে। তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পর মন্ত্রী পদমর্যাদায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল মঈনুদ্দিন আহমেদ, তিনি 2005 সালের 15 জুন থেকে 2009 সালের 15 জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। মঈনুদ্দিন আহমেদ 1953 সালের 21 জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন। জেনারেল আব্দুল মবিন, তিনি 2009 সালের 16 জুন থেকে 2012 সালের 25 জুন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল আব্দুল মোমেন চট্টগ্রামে 1955 সালে জন্মগ্রহণ করেন। জেনারেল ইকবাল করিম ভুইয়া, তিনি 2012 সালের 25 জুন দায়িত্ব গ্রহণ করেন এবং 2015 সালের 25 জুন অবসর গ্রহণ করেন। ইকবাল করিম ভুইয়া 1957 সালে 2রা জুন কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, 2015 সালের 26 জুন থেকে 2018 সালের 25 জুন পর্যন্ত বাংলাদেশ সেনা প্রধানের দায়িত্ব পালন করেন। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক 1958 সালের 1 ডিসেম্বর বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। জেনারেল আজিজ আহমেদ, তিনি 2018 সালের 18 জুন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগ লাভ করেন, যা 25 জুন 2018 থেকে পরবর্তী 3 বছরের জন্য কার্যকর হয় এবং তিনি 2021 সালের 24 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। 1961 সালে জন্ম নেয়া আজিজ আহমেদের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টর্কি গ্রামে। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, তিনি 2021 সালের 24 জুন থেকে 2024 সালের 22 জুন পর্যন্ত বাংলাদেশ সেনা প্রধানের দায়িত্ব পালন করেন। এস এম শফিউদ্দিন আহমেদ 3 বছর 285 দিন বাংলাদেশের সেনা প্রধান ছিলেন। মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ 1963 সালের 1 ডিসেম্বর নড়াইল জেলার লোহাগড়া থানার করফা গ্রামে সম্ভ্রান্ত শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছেন। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের 15তম প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং এর পূর্বে তিনি সেনা সদর দপ্তরে সামরিক সচিব ছিলেন। ওয়াকারুজ্জামান 16 সেপ্টেম্বর 1966 সালে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তো দর্শক, বাংলাদেশের এসব সেনাপ্রধানের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টস করে জানিয়ে দিন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।